আসসালামু আলাইকুম ভাই বাদর, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি নতুন একটা ইমোট চ্যালেঞ্জ। তো ফ্রি ফায়ারে যেরকম আর কি লল ইমোট আছে, আমাদের কিন্তু ব্লাড স্ট্রাইকেও একটা লল ইমোট দিয়ে দিছে সবাইকে, ঠিক আছে? তো প্রথমে কিন্তু দেখবেন লল ইমোটটা কীরকম। তো লল ইমোটটা দিয়ে কিন্তু আজকে আমরা পুরো ম্যাচ খেলবো, অ্যান্ড ম্যাচ খেলার পরে আমরা যত এনিমি মারবো সবগুলো এনিমিকে কিন্তু লল ইমোট দেখাবো। তো চলেন যাওয়া যাক ম্যাচের ভিতরে। তো আমরা কিন্তু এসে পড়ি প্লেনে, আর প্লেন থেকে জাম করে দেখা যায় কোন জায়গায় নামা যায়। আর নামার সাথে সাথে কিন্তু আমরা যে কোনো গান পাই ওই গান দিয়ে কিন্তু মারা শুরু করবো, আর মেরে কিন্তু প্রত্যেকটা এনিমিকে লল ইমোটটা দেখাবো, ঠিক আছে? তো আমরা কিন্তু তার জন্য ছোটো একটা ম্যাপ ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে? কারণ এই ম্যাপে কিন্তু মারপিট ভালো হবে, ঠিক আছে? তো ব্লাড স্ট্যাকে একটা জিনিস ভালো, যে কোনো ম্যাচে খেলা যায় নিজের ইচ্ছা মতো। তো আমরা কিন্তু এখান থেকে একে আর এখান থেকে একটা ট্রগন পেয়ে যাই, আর ট্রগন পাওয়ার পরে কিন্তু একটা এনিমি আমাদের উপরে রাশ করে দেয়, কিন্তু ফাইনালি আমি ওকে মেরে দিই। আর এখন কিন্তু লল ইমোট দেখানোর ফলা গাইস। তো এখন কিন্তু আমি ওকে লল ইমোটটা দেখাই দিব ফাইনালি। তো এরপরে দেখি আমরা আর কোন জায়গায় এনিমি পাই, ওই জায়গায় চলে যাই। তো গাইস অনেক খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমরা এই জায়গাটায় এসে পড়ি, আর এই জায়গাটা কিন্তু এনিমি আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি একটা কিল পেয়ে যাই। তো এখন আমার ইমোট দেওয়ার বলা, প্রথমে আমি এখান থেকে ইমোট দিব, যেহেতু উপরেও একটা এনিমি আছে, ঠিক আছে? তারপরে কিন্তু আমি ওকে ক্লিয়ার করতে যাব, কেননা এখন যে কেউ ক্লিয়ার হয়ে যেতে পারে ওই হেলথ রিপেয়ার কারণে। তো আমরা এখান থেকে যে ডাইরেক্ট আগে আগে ক্লিয়ার দিব, আর তারপরে চলে যাবো আমাদের পরের জায়গায় যেখানে আমরা কিল করেছি। গাইস এই টাওয়ারের উপরে উঠে কিন্তু আমার পুরাই খারাপ অবস্থা হয়ে গেছে। দেখেন আমি থার্ড পার্টি হয়ে কিরকম মাইরটা গাই, ঠিক আছে? একসাথে একটা স্কোয়াড পুরো এসে পড়ে। তো এখান থেকে কিন্তু আমি একটা এনিমিকে মোটামুটি ভালো ড্যামেজ দিই, আর ফাইনালি কিন্তু আমি ওকে ডাউন করে দিই। কিন্তু ওকে যে সময় ক্লিয়ার দিতে নামি গাইস, আমি মনে হয়েছি একটা এনিমি, কেন না দেখতে পাচ্ছেন ডাইন সাইড দিয়ে কিন্তু ফুসতে ছিল, আর আমি মনে করেছি একটা এনিমি, কিন্তু হঠাৎ করে পিছন থেকে আরেকটা এনিমি এসে কিন্তু এখানে আমাকে ডাউন করে দেয় আর মেরে দেয়, ঠিক আছে? তারপরে দেখেন কি হয়। আর এদের কাছ থেকে কিন্তু আমরা অবশ্যই রিভেঞ্জটা নিব, ঠিক আছে? তো আমার টিমমেটে কিন্তু হয়ে গেছে 12 কিল, আমার মাত্র 2 কিল, ঠিক আছে? তো রিভেঞ্জ কিন্তু হবে, চলেন যেইখানে রিভেঞ্জ নিছি ওইখানে যাওয়া। আমরা কিন্তু চলে এসেছি ম্যাচের একদম শেষের দিকে, ঠিক আছে? তো এটা কিন্তু লাস্ট জুনের আগের জুন চলতেছে। তো এইখানে কিন্তু আমরা রিভেঞ্জ নিব, যে স্কোয়াড কিন্তু আমাকে থার্ড পার্টি করে মেরেছিল ওদের কাছ থেকে, ঠিক আছে? আমার টিমমেট কিন্তু অলরেডি একটাকে মেরে দেয়, আর এখানে কিন্তু আমার টিমমেটও কিন্তু একটা ডাউন থাকে, আর আমিও কিন্তু এখান থেকে একটাকে ডাউন করে দেয় ড্যামেজ দিয়ে। তো এরপরে দেখেন ওদের স্কোয়াডের কিন্তু আরও একটা এনিমি আমার টিমমেটকে রাশ করে মেরে দেয়। তো ওকেও কিন্তু আমি মোটামুটি একটা ড্যামেজ দেই, কিন্তু কিলটা কিন্তু চুরি হয়ে যায়। তো তারপরে কিন্তু ছিল আর মাত্র 2টা এনিমি। তো এখানে আমরা ইমোটটাও দিয়ে দিই, যেহেতু এখানে আমি একটা কিলো করেছি, আর আমরা কিন্তু এই স্কোয়াডকেও শেষ করে দিয়েছি। তো তারপরে কিন্তু সামনের দিকে ছিল আরও 2টা যে এনিমি বেঁচে আছে, ওই 2টা এনিমি টাওয়ারের উপরে ছিল। তো আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি, অ্যান্ড ওই দিকে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতেই পাই 2টা এনিমি ছিল। তো আমি নিচের ডাকে যে সময় মারতে চাই, বাট আমাকে উপরে কিন্তু স্নাইপার মেরে দেয়, ঠিক আছে? তো কিন্তু নিচেটা কিন্তু ডাউন হয়ে যায়, আর উপরে মাত্র একটা বেঁচে ছিল। বাট আমি যে সময় উঠি ভাই, তার সাথে সাথে আমাদের ম্যাচটা ভিক্টোরি হয়ে যায়। আর এই ম্যাচটা ছিল এই পর্যন্ত। যারা যারা ফুল ভিডিওতে দেখেছেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে সবাই একটা সুন্দর একটা কমেন্টও করে দিবেন। আর যারা যারা আমাকে চ্যালেঞ্জ দিতে চান, যে কোনো চ্যালেঞ্জ সবাই আমাকে দিতে পারেন। তো আল্লাহ হাফেজ গাইস।